আমরা এখন আছি চৈতন্য মঠ, মায়াপুর চৈতন্য মঠে। চলো তোমাদের আজকে এই চৈতন্য মঠ সম্বন্ধে জানাবো। তো এটা কি ছিল? এখানে বই বিক্রি হয় না? রাত্রেবেলা যদি বোঝা যাচ্ছে না, এটা গ্রন্থাগার। কি কি গ্রন্থ পাওয়া যায় নাকি? এইসব গ্রন্থ। এইসব গ্রন্থ পাওয়া যাবে, গ্রন্থসমূহ এখানে পাওয়া যাবে। এটা গুরুদেব? আচ্ছা, আপনাদের গুরুদেব কি নাম? ভক্তিবিলাস নিত্য গোস্বামী মহারাজ। সরস্বতী গোস্বামী ঠাকুরকে এই জঙ্গল থেকে কলকাতাতে নিয়ে গিয়ে ওই মহাপ্রভু কথা প্রচার করেছিলেন এবং মূল প্রভুপাদের ডান হাত ছিলেন উনি। তখন উনি গৃহস্থ ছিলেন। মানে ইনি কে ছিলেন ইনি? হ্যাঁ, আপনাদের গুরুদেব কে ছিলেন? ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ। গৃহস্থর নাম ছিল কুঞ্জবিহারী, কুঞ্জদা। কুঞ্জবিহারী। এটা ভক্তি বিজয় ভবন। ডান পাশে ভবন, ডান পাশের এইটা ঘরটাই মূল ছিল। মূল সময় বড় বড় ঘর বলতে এটাই ছিল। আর চৈতন্য মঠে এই মঠগুলো ছিল, কোনো বিল্ডিং ছিল না। আচ্ছা, কোনো বিল্ডিং ছিল না। এই যে ফুল ফুল বাগান, এটা হলো ফুল বাগান। ফুল বাগান। বাহ, শীতের দিনে তো ভালোই বাগান করে রাখে, দারুণ ফুল বাগান। ফুল বাগান। ও মাইক, অত্যন্ত সুন্দর। এটা আপনাদের এখানে প্রেস ছিল নাকি? প্রেস ছিল। আপনি এই প্রেসে কাজ করতেন নাকি? এই প্রেসে কাজ করতাম। নাম ছিল নদিয়া প্রকাশ প্রিন্টিং ওয়ার্কস। নদিয়া প্রকাশ প্রিন্টিং ওয়ার্কস প্রেসের নাম। সেটা কত সাল আগে? 1974-77 এরকম হবে। 1974-77। হ্যাঁ, মন্দির দর্শন করব। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের সমাধি মন্দির। বস্ত্র, মালা, বিভিন্ন রকম তরি তরকারি, ফল এখানে প্রভুপাদের জন্য দিয়ে যেতেন। এসি ভক্তিবেদান্ত স্বামী মহারাজ এখানে আসতেন আর বিভিন্ন তরি তরকারি, ফল দিয়ে যেতেন। বস্ত্র এসব দিয়ে যেতেন। আচ্ছা, আমরা এখন পরিক্রমা করছি। মন্দিরে মার্জনা করতাম আর এই প্রভুপাদের সমাধি মন্দিরের পূজার বাসনগুলো মাজতাম এই শ্যামকুণ্ডের জলে। আপনি এখানে সেবা করতেন? এখানে এগুলো মোছামুছি করতাম। আচ্ছা, আর প্রভুপাদের যে বাসন পূজা সেটা মাজতাম শ্যামকুণ্ডের জলে। শ্যামকুণ্ড জলে। রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। এনার আবির্ভাব স্থান পুরী ধামে। আশীর্বাদ করেছিলেন, গলার মালা, জগন্নাথ দেবের গলার মালা খুলে এনার গলায় দিয়েছিলেন যখন বালক ছিলেন, ছোট বালক তখন। আমার কাছে নাই আরতি চলছে, তোমাদের দেখাই এই মঠের বিশিষ্ট
মহারাজগণ চিত্রপট। যুগান্তর পত্রিকায় উঠেছিল এক সময়। আমাদের ইন্ডিয়ার প্রেসিডেন্ট গুলজারিলাল সিং এই মঠ দর্শনে একসময় এসেছিলেন। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দির দর্শনে এসেছিলেন, তার চিত্র এখানে রয়েছে। প্রভুপাদের গুরুদেবের সমাধি মন্দির। এখান থেকে চোখে দেখতেন না বৃন্দাবনে কি হচ্ছে বলতে পারতেন। তাই নাকি? চোখে দেখতেন না তো সব বৃন্দাবনে কি হতেন বলতে পারতেন। কিশোরাষ্টক এখানে রান্নাশালা, এটা রন্ধনশালা। পরিক্রমার সময় রন্ধন হয়। এখানে বড় বড় কড়াই আছে, অনেক কিছু আছে না? এর প্রসাদম হল, মানে অনেক পুরানো জিনিসপত্র আছে রান্নার। এটার উপরে প্রসাদ পাওয়া হয়। আচ্ছা আচ্ছা। শঙ্করাচার্য, মধ্যাচার্য, চার আচার্য, মধ্যাচার্য। ব্রহ্মার উপাসক ছিলেন মধ্যাচার্য। শ্রী বিষ্ণু স্বামী। হ্যাঁ, এনার আরাধ্য দেবতা। ইনি শিবের উপাসক ছিলেন। শিবের উপাসক। আচ্ছা। নিম্বার্ক, শ্রী নিম্বার্ক, চার আচার্যের একজন শ্রী নিম্বার্ক। এনার আরাধ্য দেবতা চতুর্শন, সনত কুমার। চতুর্শন, ওই চারজন আছেন। কি? সনত, সনক, সনাতন, সনন্দ, সনত কুমার, চারজন। সনত, সনাতন, সনন্দ, সনত কুমার। হ্যাঁ, ব্রহ্মার পুত্র ওরা। ব্রহ্মার চার পুত্র। চার পুত্রের উপাসক ছিলেন নিম্বার্ক। চার পুত্রের উপাসক ব্রহ্মার চতুর্শন বলা হয় না? চারজন। আর ইনি হচ্ছেন রামানুজাচার্য। ইনি হচ্ছেন রামানুজ আচার্য। বিশিষ্টাদ্বৈতবাদ আচার্য শ্রী রামানুজ। বিশিষ্ট অদ্বৈতবাদ আচার্য শ্রী রামানুজ। আচার্য শ্রী রামানুজ। ইনি হচ্ছেন শ্রী, মানে লক্ষ্মী দেবীর আরাধ্য দেবতা। লক্ষ্মী দেবী, ইনার আরাধ্য দেবতা ছিলেন লক্ষ্মী দেবী। শ্রী লক্ষ্মী দেবী আরাধ্য দেবী।
দেবী বাবা সে চলে গেলেন যে। উনি এখন গুরুদেব। দেখি ছিল প্রভুপাদের ভজন কুটির। সরভুজ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। হ্যাঁ। রাম, গৌরাঙ্গ, কৃষ্ণ, তিনটে অবতারে। রাম, গৌরাঙ্গ, কৃষ্ণ। হ্যাঁ, ওই যে দণ্ডকমণ্ডল হয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর, গৌরাঙ্গ মহাপ্রভু। আর ধেনুক আর ইয়ে তীর ওইটা হচ্ছে রামের, রামের। আর এই বাঁশি ধরে আছে কৃষ্ণ। আচ্ছা, মানে কৃষ্ণ। দাপর, ত্রেতা, কলি, দাপর, ত্রেতা, কলি, তিন যুগকে দেখানো হয়েছে। তিন যুগের অবতারী তিন যুগের অবতারী ভগবান। ভগবান। চলো প্রভুপাদের ভজন কুটির। ভজন কুটিরের মধ্যে ওনার শ্রেষ্ঠ দক্ষিণ হস্ত স্বরূপ আমাদের গুরুদেব ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ সমাধি দেওয়া হয়েছে। দক্ষিণ হস্ত। হ্যাঁ, প্রভুপাদের দক্ষিণ হস্ত মানে ডান হাত ছিলেন উনি আমাদের গুরুদেব। গুরুদেব ভক্তবেন্দ্র অনেক আগে এসেছিলেন। ইনি ছোট অবস্থাতে এই জঙ্গলের মধ্যে যখন উনি ভজন করছিলেন, প্রভুপাদ এইখানে ভজন কুটির বলছে ভজন করতে শুরু করেছিলেন জঙ্গলের ভেতরে। আচ্ছা। এই জঙ্গলের মধ্যে উনি এখানে দর্শন করেছিলেন। যেদিন গৌরকৃষ্ণদাস বাবাজি মহারাজ দেহ রেখেছিলেন নবদ্বীপে, মানে বডিটা ছিল, তখনই সেই দিন প্রথম সাক্ষাৎ হয় এনার সঙ্গে। এনার নাম ছিল কুঞ্জবিহারী। কুঞ্জবিহারী। কুঞ্জবিহারী আর পরমানন্দ বিদ্যারত্ন দুজন, ওনারা এমনি গুরু করার ইচ্ছাতে নবদ্বীপে এসেছিলেন এবং ওই দিনই প্রভুপাদের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়েছিল এনাদের। ওই যে ওই অবস্থায় ওই যে ছেলে মানুষের ছবি অল্প বয়সে প্রভুপাদের কাছে দাঁড়িয়ে আছে, উনি হচ্ছে ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ পরে নাম হয়েছে। আচ্ছা। আর এই পাশে না বন্ধু লোক ছিলেন, কি নাম ছিল? আচ্ছা, সেটা কোথায় রেখেছে রে বাবা? দুজনকে সরিয়ে দিয়েছে কেন? বন্ধুবর দুপাশে ছিলেন। শ্রী গৌরীয় বন্ধুবর শ্রীমৎ ভক্তিবিলাস তীর্থ মহারাজ। হ্যাঁ, আর এই পাশে ছিলেন, ওনার নাম হচ্ছে পরমানন্দ বিদ্যারত্ন। তা সরিয়ে রেখেছে ছবিটি, মনে হয় নতুন করে করতে দিয়েছে নাকি কে জানে, মনে হয় করতে দিয়েছে। প্রভুপাদের সমস্ত এখানে পাদুকা পরতেন, সেই পাদুকা রেখে দেওয়া হয়েছে। ওখানে কি জামা কাপড় পরতেন, সেই জামা কাপড়ও রেখে দেওয়া হয়েছে প্রভুপাদের সযত্নে। আলমারিতে বই পুস্তক সব রেখে দেওয়া হয়েছে। ভক্তি কুসুম সমন মহারাজ, ভক্তি কুসুম শ্রমণ মহারাজ, উনি এই চৈতন্য মঠ পরিচালনা করতেন ইনি, এবং এই ঘরে থাকতেন। চৈতন্য মঠ পরিচালনা করতেন। হ্যাঁ, ভক্তি কুসুম সমন গোস্বামী মহারাজ প্রভুপাদেরই একজন শিষ্য। প্রভুপাদের শিষ্য। ইনি ডাক্তার ছিলেন। ডাক্তার ছিলেন। এখন বল, হাতের লেখা অনেক কম্পোজ করেছিলেন প্রেসের মধ্যে। প্রেসে। উনি গৌরীয় সম্পাদক ছিলেন। গৌরীয় সম্পাদক। হ্যাঁ, ডাক্তার ছিলেন। উনি ডাক্তার ছিলেন প্রথম জীবনে। আচ্ছা। পরে মঠে এসেছিলেন, তারপরে ব্রহ্মচারী অবস্থায় ছিলেন, পরে সন্ন্যাসের নাম হয়েছিল ভক্তি কুসুম সমন গোস্বামী মহারাজ। আপনি ইনার লেখা কম্পোজ করতেন প্রেসে। প্রেসে? প্রেসটা কোথায় ছিল? প্রেসটা নিচে ছিল এই সাইডে, এই চৈতন্য মঠেই? চৈতন্য মঠে। আচ্ছা ইনি এই ঘরে থাকতেন। আচ্ছা। এই ঘরেই তার নিবাস ছিল, ঘরেই তিনি থাকতেন, তাই না? আর ওই সাইডে একটা অফিস অফিস ছিল পাশে। লেখালেখি করতেন, অনেক চিঠি লিখতে হইতো ওনাকে, উত্তর দিতে হইতো মানুষের, তখন তো ফোন ছিল না। আচ্ছা আচ্ছা। এইসব উত্তর উনি দিতেন ভক্তদের চিঠি দিয়ে। ভক্তদের চিঠি দিয়ে উত্তর দিতেন, তাই না? তাই নাকি? হ্যাঁ, আরে সে বুড়ি গিয়েছে না? আরে বুড়ি গিয়েছে, তা দেখছি যা দুটো খেতে তো পাবো, যা পয়সা দেবে। এখানে প্রেস ছিল নাকি? এখানে পরে আবার করেছিল। হ্যাঁ বলো। এই সমাধি যখন হইলো না, তখন আমি এই মাঠে করেছিলাম। আপনি মাটি করেছিলেন? হ্যাঁ, আমি সেই ছোটবেলায় থাকতাম। কার সমাধি হয়েছিল? এই মন্দিরে যিনি আছেন, মানে মন্দিরে যিনি আছেন, সঙ্গে যিনি এসেছিলেন বেড়াইতে আচ্ছা প্রথম,
প্রভুপাদের দর্শন দুজনের ত্যাগ করেছিলেন। এর নাম ছিল পরমানন্দ বিদ্যারত্ন। পরমানন্দ বিদ্যারত্ন। পরের নাম হয়েছিল ভক্তি গৌরব গিরি মহারাজ। ইনার সমাধির আপনি মাটি করেছিলেন? করেছিলাম বাহ, সমাধি। আপনি অনেক সাক্ষী রয়েছেন। হ্যাঁ এটা হলো গিরি গোবর্ধন। হ্যাঁ, এনে এই গিরি গোবর্ধন আর এই পর্বত। পরিক্রমা এই পরিক্রমার যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমার হ্যাঁ, যে রাধাকুণ্ড রাস্তা, শ্যামকুণ্ড যে রাস্তা। এই ভক্তিকুসুম সমন মহারাজ করেছিলেন। ভক্তিভূষণ আর এই গিরি সমন গোবর্ধনটাও করেছিলেন। গিরি গোবর্ধনটা করেছিলেন। হ্যাঁ, বাহ, দারুণ। বৃক্ষ বলে কমল তরু বৃক্ষ নাকি? তমাল তরু বৃক্ষ। আর এটা হলো কেলিকদম্ব বৃক্ষ। কৃষ্ণের খুব প্রিয় তমাল। কৃষ্ণের খুব প্রিয় তমাল তরু বৃক্ষ, কেলিকদম্ব বৃক্ষ, কৃষ্ণের খুব প্রিয় বৃক্ষ এই কেলিকদম্ব বৃক্ষ। হ্যাঁ, রাধাকুণ্ড। এটা হলো রাধাকুণ্ডে নামছি আমরা নামছি এখন রাধাকুণ্ডে। এখানে স্নান করতাম যখন ছিলাম তখন। আপনারা এখানে স্নান করতেন? হ্যাঁ, কাপড় কাচতাম। তো অনেক সাক্ষী রয়ে গেছে আপনাদের। এইটাতে স্নান করা যেত, আর ওখানে স্নান করা যেত না, ওটা পা দিত না। তো এটা রাধাকুণ্ডে স্নান করা যেত, শ্যামকুণ্ডে স্নান করা যেত না? করা যায় হ্যাঁ, না, মাছগুলো ওখানে দেখা যাবে না, ওখানকার খাবার পাচ্ছে না। বাবারে, জয়। ওহ, বড় মাছ আছে। জয় জয়। অনেকে টাকাও ফেলেছে। হ্যাঁ, অনেক জলে টাকা দেয় না, অনেকে টাকাও ফেলেছে, ভালো টাকা ফেলেছে। অনেক টাকা ভেতরে দিকে আছে। ভেতরে অনেক টাকা আছে। এখানে ক বছর আগে একজনে মাছ চুরি করতে এসেছিল, তার মাথায় একটা তাল পরিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল, মাথা ফেটে রক্ত পড়ে পরে স্বীকার করলো, আমরা কি পাপ করতে এসেছি, আমাকে বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। পাপ করতে এসেছিল। হ্যাঁ, মানে ভগবান সবসময় এটা নজরে রাখে নাকি? ভগবানের নজরে আছে। এইদিকে এসেছে, ওইদিকে সব তাল গাছ হচ্ছে, তাল পড়ে গিয়েছে, ধুম করে বাধাতে মাথা ফেটে বেঁচেছিল, লোকটা মরেনি। আচ্ছা, তাকে হাসপাতালে সঙ্গে সঙ্গে নিয়ে দিয়ে বেঁচেছিল। ঠিক আছে, ভগবান দিয়ে ফিরে যায় রাত্রিতে দিনে আসেন। হ্যাঁ, তার জন্য বলি। আচ্ছা, আপনাদের আত্মীয় স্বজন হলে এখানে প্রসাদের জন্য নিয়ে আসেন? আমাদের দেশের যারা আছে সব এখানেই থাকে, খায়। আপনাদের দেশের? ওই কজনে মোটর সাইকেল নিয়ে এসেছিল, ছজনা আমাদের ভাইপোরা। দেশের বাড়ি কোথায়? আমার বাড়ি তো মুর্শিদাবাদ। আপনার দেশের বাড়ি মুর্শিদাবাদ। আচ্ছা, কি একবার থালা নিয়ে যাচ্ছেন? এই যে এখানে প্রেস ঘর ছিল আগে, নদিয়া প্রকাশ প্রিন্টিং ওয়ার্কস, এই নিচে। কি নাম? নদিয়া প্রকাশ প্রিন্টিং ওয়ার্কস। নদিয়া প্রকাশ প্রিন্টিং ওয়ার্কস এখানেই ছিল? এখানেই ছিল, এই নিচের ঘরে। এই নিচের ঘরে এটাতে, তাই না? তাহলে কত দিন আগের কথা সেটা? 1975-76। 75-76-এ ছিলেন আপনি? সেখানে কিসের কাজ করতেন? কম্পোজিং? কম্পোজ, সব কাজই করতে হতো নাকি? অক্ষর সাজানো। অক্ষর সাজানো। এই যে মঠের মহারাজ ছিল তিনি কি মালিক ছিলেন? ওনার নাম ছিল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ। উনি আচ্ছা তখন গুরুদেব। আচ্ছা তারপরে হয়েছিলেন ভক্তিভূষণ সমন মহারাজ, আচ্ছা উনি গত হয়ে গেলেন। তারপরে হয়েছিলেন ভক্তিভূষণ ভাগবত মহারাজ। আচ্ছা তারপরে ছিলেন ভক্তি প্রজ্ঞান জ্যোতি মহারাজ। আচ্ছা তারপরে এখন ভক্তি স্বরূপ সন্ন্যাসী মহারাজ হয়েছেন আচ্ছা গুরুদেব, চৈতন্য মঠের আচার্য। আচার্য। শাখা একটা আছে বাম সাইডে, মুরার গুপ্তের শ্রীপাঠ, ওখানে রাম সীতা বিগ্রহ রয়েছে। কেননা ত্রেতা যুগে ওই মুরারি ছিল হনুমান, এবার রামের ভক্ত হনুমান, তার জন্যে ওই মন্দিরে রাম সীতা বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। আচ্ছা ওটা বাম সাইডে। আচ্ছা আচ্ছা যে আছে
চাঁদগাজির সমাধি, চাঁদগাজির সমাধি, চাঁদগাজির সমাধি যেখানে খোল ভেঙে দিয়ে গিয়েছিল মহাপ্রভু, খোলভাঙা ডাঙ্গা। খোল ভাঙার ডাঙাতে খোল ভেঙে দিয়েছিল, পরে নৃসিংহ মূর্তি ধারণ করে ভয় দেখিয়েছিল স্বপ্নে। তারপরে উনি মশাল জ্বেলে ভক্তদের নিয়ে ওর বাড়ি গিয়েছিল, বাড়ি গিয়ে ওকে বলি তার আগে তো ভয় দেখিয়ে দিয়েছে, উনি ভয়ে তখন বলছেন যে তুমি গ্রাম সম্পর্কে আমার ভাগ্নে, তো তুমি আমার ভাগ্নে, দাঁড়ান, আমার দাঁড়ান। অপরাধ। দাঁড়ান, আমরা বেরিয়ে গেলাম, চৈতন্যমার পরিদর্শন শেষ, আমরা বেরিয়ে গেলাম। বিগ্রহ আছে রাম সীতা, রাম সীতা। এটাই ছিল বল্লাল দিঘি না? লাল দেখি। এটা হলো বল্লাল দিঘি। হ্যাঁ, এখন জমি হয়ে গেছে। এখন জমি হয়ে গেছে। এটা একসময় বল্লাল বল্লাল সেনের রাজত্বকালে এটা ছিল বল্লাল দিঘি। আচ্ছা, এখন বুঝে গিয়ে এখানে চাষ করছে। চাষ করছে। চৈতন্য মঠের উল্টো পাশে হলো বল্লাল দিঘি। এটা চৈতন্য মঠের আন্ডারেই রয়েছে, চৈতন্য মঠের আন্ডারেই ছিল। এখন বাইরের লোকে অনেক জমি নিয়ে নিয়েছে। আর এই বল্লাল সেনের যে দিঘি অনুযায়ী এখানকার যারা বাস করে ঘর বাড়ি করেছে তাদের গ্রামটার নাম হয়েছে বল্লাল দিঘি। বল্লাল দিঘি। বল্লাল দিঘি, বল্লাল দিঘি। কোন সাইডে রাজবাড়িটা? ওই তো চাঁদগাজি সমাজের বাজার থেকে শুধু গেলি রাজবাড়ি। ও, চাঁদগাজি বাজার থেকে একটু গেলে রাজবাড়ি না? হ্যাঁ, ওখানে সরকার করে রেখেছে, রক্ষা করে রেখেছে, ঐতিহাসিক জায়গা। ঐতিহাসিক জায়গা চাঁদগাজি সমাধির থেকে একটু বা সাইডে গেলে বল্লাল সেনের আর লক্ষণ সেন ছিল না? ওই তো লক্ষণ সেন, বল্লাল দুই সেন ভাই, দুই ভাই ছিল। হ্যাঁ, ওদের বাড়ি ওখানে। অনেকে যায়, অনেকে যায় না, চেনে না, জানে না। তাহলে মায়াপুরে আসলে এক ঐতিহাসিক জায়গা ভ্রমণ করতে পারবেন, সেটা হলো বল্লাল সেন আর লক্ষণ সেনের বাড়ি। বাড়ি। এটা হলো বল্লাল দিঘিও দর্শন করার জায়গা আছে চৈতন্য মঠের উল্টো দিকে। হ্যাঁ, আর চাঁদগাজি সমাধি মন্দির থেকে ঠিক বা সাইডেই ওদিকে একটু বামনপুকুর বাজারের মধ্যে, বামনপুকুর বাজারের মধ্যে দিয়ে ঢুকে গেলে সেখানে হলো চাঁদগাজি। চাঁদগাজি সমাধি মন্দির। এখানে একটা গোলক চাঁপার বৃক্ষ মহাপ্রভুর নিজ হস্তে লাগিয়েছিলেন। মহাপ্রভু নিজ হস্তে লাগিয়েছিলেন, এখনো বিরাট আকার ধারণ করে সেখানে রয়েছে। বিরাট আকার ধারণ করে রয়েছে। গোলক চাপা বৃক্ষ। হরে কৃষ্ণ, হরি বল। এই ধরনের আরও অনেক ভিডিও পেতে মায়াপুর সম্পর্কে আপনারা আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হরে কৃষ্ণ। আজকের মতো।